সুনামগঞ্জে সোমবারের বৃষ্টিতে ৫টি উপজেলায় আবার বন্যা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাশাপাশি পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সদর, বিশম্বরপুর, তাহিরপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় অনেক রাস্তাঘাট প্লাবিত হয়েছে। শহরের সুরমা নদী তীরবর্তী এলাকাগুলোতে বন্যার পানি ঢুকেছে। মূলত উজানে বেশি বৃষ্টি হলে সুনামগঞ্জে পাহাড়ি ঢল নেমে পরিস্থিতির অবনতি হয়। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছিল ৩১৩ মিলিমিটার। একই সময়ে সুনামগঞ্জে বৃষ্টি হয়েছিল ১৭০ মিলিমিটার। এর পরের ২৪ ঘণ্টায় বৃষ্টি হয় ৩০০ মিলিমিটার। ঢলের এসব পানি আর তুমুল বৃষ্টির কারণে আবার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পাহাড়ি ঢলে এই দিন আমরা এখন বন্যার মধ্যে পাহাড়ি ঢল প্রতি বছরে এই রাস্তাটা পানিতে বেসে যায়। আসলে এই রাস্তাটা খুবই জনপ্রতিপূর্ণ একটা রাস্তা। আমরা এখানে এই রসুলপুর, কুটেরগাঁও, টাকাটুকিয়া, গোবিন্দপুর আমাদের একমাত্র এই রাস্তায় আমরা বাড়ি থেকে টাইমপুরের জন্য ব্যবহার করি। রাস্তাঘাট সব ডুবে গেছে পানিতে। আমরা কীভাবে যাই, কীভাবে চলাফেরা করি, এটাই হলো সমস্যা। কি কষ্টের মাঝে পড়ছি আমরা। পানির লাগি ঘর থেকে এখন বর্তমানে বাইরেতে পারি না। আমার গাড়ির যে ঘরটা ভিতরে এটার মধ্যে পারি। আমরা যেটাতে রুচি করতাম এটারই এখন বেশি সমস্যা। জেলা শহরের যে রাস্তা, সেই রাস্তা ডুবে যাওয়ার কারণে ৩ দিন যাবৎ গাড়ি বন্ধ ছিল এবং মানুষ বিরাট ভোগান্তির মধ্যে পড়েছে। ছোট ছোট নৌকা দিয়ে মানুষ এপার থেকে সেপারে পার হইতেছে। সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদী তীরবর্তী সড়ক, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। শহরের লঞ্চঘাট, জলিলপুর, মল্লিকপুর, উত্তর আরপিন নগর, তেগরিয়া, নবীনগর, ওয়েজখালী, মল্লিকপুর ও বড়পাড়া এলাকা এখন জলাবদ্ধ অবস্থায় আছে। ঘরের ভিতরে পানি আছে, আডু পানি। বর্তমানে একটু বাড়লে আর কোনো উপায় নাই, আমার খাবার নাই। এটা হয়তো ফেরি ভাইয়া নিয়ে খাই। ৭-১০ দিন আগে একটা বন্যা হয়ে গেছে, আমরা খুব সমস্যায় আছি। এখন আবার ৭-১০ দিন পরে আবারই যে বন্যা শুরু। এই মর্মে যদি সরকার যদি নদীকরণের একটা এই উদ্যোগ নিত, তাহলে আমাদের এই সুনামগঞ্জবাসীর জন্য বিরাট উপকারী। আমরা ঘর বাড়ি সব পানির তলে। এখন আমরা রাস্তায় রাস্তায় আছি, আমরা খুব কষ্টে আছি। এখানে আমাদের রাস্তাটা সবসময় কি হালকা বৃষ্টি হওয়ার কারণেই রাস্তাটা তল হয়ে যায়। যেমন এখানে অনেক সুনামগঞ্জ থেকে তাহিরপুর, মদিনাগর, কৌনকান্দা সব দিকের মানুষ দিকে চলাচল করে। দুটিয়া নৌকায় চলাচল করতেছে, যে দেখেন নৌকা দিয়ে মানুষ যাওয়া আসা করতেছে। ঢলের পানিতে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের ৩টি এলাকা প্লাবিত হওয়ায় সড়কটি দিয়ে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। ছাতক উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর, কালারুকা, নোয়ারাই ও চরমোহালা ইউনিয়ন প্লাবিত হয়েছে। দোয়ারাবাজার উপজেলায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢল নামা অব্যাহত থাকায় পানি বাড়ছে সুনামগঞ্জের জাদুকাটা, পাটনাই, রক্তি, বৌলাই, কুশিয়ারা, নলজুর, চেলা, চলতি, খাসিয়ামারা সহ সব নদীতে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।